এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমাদের টপিক হচ্ছে এসইওর দিক থেকে চিন্তা করলে ওয়েবসাইট কত প্রকার এবং কি কি, বা আমরা কিভাবে বুঝবো ওই ওয়েবসাইটটা কোন ধরনের। আপনি ধরেন আপনার প্রথম এসইওতে আপনার প্রথম পার্ট হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, কিন্তু আপনি যদি প্রপারলি বুঝতে না পারেন যে আপনি কোন ওয়েবসাইটের জন্য কিওয়ার্ডটা রিসার্চ করতেছেন বা এটা কোন ক্যাটাগরির ওয়েবসাইট, তাহলে এটা আপনার জন্য প্রবলেম। তখন আপনি প্রপারলি কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন না। আপনাকে আগে বুঝতে হবে এটা কোন ধরনের ওয়েবসাইটের জন্য আপনি কিওয়ার্ডগুলো রিসার্চ করতেছেন। ওকে, তাহলে চলেন আগে একটু শুনি এসইও থেকে ওয়েবসাইট কত প্রকার এবং কি কি। এসইও থেকে মূলত ওয়েবসাইটগুলো হয় তিন প্রকারের। একটা হচ্ছে সার্ভিস ওয়েবসাইট, একটা হচ্ছে ব্লগ ওয়েবসাইট, দেন একটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। ওকে, তাহলে চলেন আগে শুনি ব্লগ ওয়েবসাইটটা হচ্ছে ওরা কোনো কিছু সেল করে না, ওরা সরাসরি কোনো কিছু সেল করবে না, বা ওদের ব্লগিং সেকশন থাকবে এবং ওরা ওই ব্লগিং সেকশনের মাধ্যমে মানুষকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকবে, বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে থাকবে। ওকে, তাহলে চলেন একটা উদাহরণ দেখি ব্লগ ওয়েবসাইটটা কীরকম হয়ে থাকে মূলত। এই যে ধরেন এটা হচ্ছে এক ধরনের ব্লগ ওয়েবসাইট। দেখেন এই ওয়েবসাইটের নাম হচ্ছে অল রেসিপিস, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি কিভাবে বুঝলাম এটা একটা ব্লগ ওয়েবসাইট? ওরা কিন্তু কোনো কিছু সেল করতেছে না, ওদের কিন্তু সব যে সেকশনটা ওই সেকশনটা কিন্তু নাই। কিন্তু দেখেন এখানে যান আপনি, যেহেতু এটা অল রেসিপিস একটা ওয়েবসাইট, সেহেতু ওরা রান্নার বিভিন্ন ধরনের আইডিয়া শেয়ার করতেছে। দেখেন ওরা কিন্তু কোনো কিছু সেল করতেছে না, কিন্তু ওরা বিভিন্ন ধরনের ইনফরমেশন শেয়ার করতেছে, তাতেই আমরা বুঝলাম এটা হচ্ছে একটা ব্লগ ওয়েবসাইট। ওকে, দেন হচ্ছে ই কমার্স ওয়েবসাইট আমরা কিভাবে বুঝবো এটা ই কমার্স ওয়েবসাইটের বৈশিষ্ট্য হচ্ছে ওরা প্রোডাক্ট সেল করবে এবং ওদের ব্লগিং সাইটও থাকতে পারে। ব্লগিং সাইট থাকা উত্তম, যদিও না রাখে, অনেক ক্ষেত্রে অনেকেই রাখে না, কিন্তু থাকা ভালো। ওকে, তাহলে চলেন একটা ই কমার্স ওয়েবসাইট দেখি কিরকম হতে পারে। ধরুন চলেন আমরা দারাজেই যাই। দেখেন দারাজ হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট, যে ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সেল করা হয় ওই ওয়েবসাইটগুলো মূলত ই কমার্স ওয়েবসাইট হয়ে থাকে। দেখেন ওরা কিন্তু প্রোডাক্ট সেল করে, দেখেন ওমেন হেলথ বিউটি অনেক অনেক প্রোডাক্ট ওরা সেল করে। তার মানে আমরা বুঝলাম ওরা যেহেতু প্রোডাক্ট সেল করতেছে, তার মানে এটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। অ্যান্ড দেন সার্ভিস ওয়েবসাইট। তাহলে সার্ভিস ওয়েবসাইটটা আমরা কীভাবে বুঝবো কোনটা সার্ভিস ওয়েবসাইট? চলেন একটু দেখি বা বোঝার ট্রাই করি। সার্ভিস ওয়েবসাইটই মূলত কোনো কিছু সেলও করে না ওরা, আবার ওদের ব্লগ সেকশনটাও থাকে না। তাহলে আমরা কিভাবে বুঝবো এটা একটা সার্ভিস ওয়েবসাইট? ওরা বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে এবং ওই সার্ভিস প্রোভাইডের মাধ্যমে ওরা আর্ন করে থাকে। ওকে, তাহলে চলেন একটা সার্ভিস ওয়েবসাইট আমরা দেখি। আবার অনেক ক্ষেত্রে সার্ভিস ওয়েবসাইটের ক্ষেত্রেও ব্লগিং সাইট থাকতে পারে। দেখেন ওরা কিন্তু কোনো প্রোডাক্ট সেল করতেছে না, কিন্তু আমি কিভাবে বুঝলাম এটা একটা সার্ভিস ওয়েবসাইট? ওরা কোনো প্রোডাক্ট সেলও করতেছে না, আবার ওরা কোনো ইনফরমেশনও দিচ্ছে না, তাহলে এটা কি? দেখেন ওরা বিভিন্ন ধরনের সার্ভিস দিচ্ছে মানুষকে। দেখেন এই যে এসি রিপেয়ার সার্ভিস, অ্যাপ্লায়েন্স রিপেয়ার, বিউটি অ্যান্ড ওয়েলনেস, মেন্স কেয়ার অ্যান্ড স্যালন, ওরা বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করতেছে মানুষকে। এই যে ওরা সার্ভিস প্রোভাইড করতেছে, এই সার্ভিস প্রোভাইড করে ওরা মূলত আর্ন করে থাকে। তাহলে ধরেন যারা ব্লগ ওয়েবসাইট করে ওদের আর্ন করার ওয়েটা হচ্ছে ওরা থার্ড পার্টির মাধ্যমে আর্ন করে থাকে। সার্ভিস ই কমার্স ওয়েবসাইটের আর্ন করার ওয়ে হচ্ছে ওরা প্রোডাক্ট সেল করে ওইখান থেকে ওরা আর্ন করে থাকে, এবং সার্ভিস ওয়েবসাইটের আর্ন করার ওয়ে হচ্ছে ওরা বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে, দেন ওরা আর্ন করে। দেখেন আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করতে যাবেন তার পূর্বে অবশ্যই আপনাকে জানতে হবে কোনটা কোন ধরনের ওয়েবসাইট। আপনি যদি এইটা প্রপারলি না জানেন যে কোনটা কোন ধরনের ওয়েবসাইট বা ওয়েবসাইটের ক্যাটাগরিটা কীরকম, তাহলে আপনি প্রপারলি কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন না। আপনাকে অবশ্যই আগে জানতে হবে যে আপনি কোন কোন ধরনের ওয়েবসাইট নিয়ে কাজ করতেছেন, কোন ক্যাটাগরির ওয়েবসাইট নিয়ে কাজ করতেছেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো একটা টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।